শেষ বয়সে যদি সুখী শান্তিতে থাকতে চান, ভালোভাবে বাঁচতে চান, তাহলে আতের পথ ছাড়বেন না কলাম। তাহলে কিন্তু কামছালা গড়ে যাবে। ওই সাবাল মাইয়ে পুতির বউ কিন্তু আপনারা খাদ্য দেবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা সাবাল আর একটা মাইয়ের জীবনের সর্বস্ব দিয়ে মানুষ করলাম, নেহাপড়া শিয়েলাম, বিয়ে থা দিলাম। বিয়ে থার পর ওই মাস দুই মতো দেখলাম বৌমা খুব কাতের যত্ন করতে লাগলো। আমারে ফিরাই ফিরে আড়েতে নসগুল্লা আইন দেয় সাবাল, ওর মারে পান বাটি দিয়ে বৌমা পাশে বসে দুইজন খায়, কতক্ষণ গল্প করতে নাগে। কয়দিন পরে হঠাৎ করে কলে কি, এ তোমাকে যে জমি জাতি বাহিটুক রয়েছে ওটুকু আমাকে দুই ভাই বোনে লিখে দাও, তোমরা খালিও কেতি টানবা, আমরা তো তোমাকে দেখতেছি। এই ফিরাই ফিরাই কয়, আমি না পারি তা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এইবার আর যাবা কই, ছাবালের কান ভাঙানি দেই। ফিরাই ফিরাই হচ্ছে মার সঙ্গে গ্যাঞ্জাম ঝগড়াঝাটি করতে থাকে। একদিন কয়ে দিলে তোমাকে আর আমরা খাই দিতে পারবো না, তোমরা তোমাকে মতো পথ দেখো। আমি বুঝতে পারলাম যে আর দিন ধরে খাতের যত্ন করার কারণটা কি। এদেরই মাইয়ে জমি জাতি লিহে নেওয়ার আগে ফিরাই কইতো, আব্বা তোমাকে তো আমি দেখবো, কেউ না দেখলেও আমি দেখবো। নিরুপায় হয়ে মাইয়ের বাড়ি যেয়ে উঠলাম, যাইয়ে দেখি মাইয়ে তার সৌ সাউরির কাজ দেয় না। তারা ডেই ঘরে পড়িয়ে আছে, কুকুর বিলের মতো পড়িয়ে আছে তারা। যেই কলাম, এই তুই যে আমাকে দেখবি খাদ দিবি কই আলি, তুই তো তোর সৌ সাউরির কাজ দিস নি। তা জামইও তো কিছু কয় না মনে হচ্ছে, তোরে কি আমি এই শিক্ষা দিছি? তোরে নিয়ে আমরা থাকবো না, এই আইসি দুটো খাইছি, এখনই চলে যাবো, আমাকে কপালে যা আছে তাই হবে। মাইয়ে কলে, না আব্বা, ওকে খাইজলত মেলা খারাপ। তা কলাম যে তাহলে তো আমাকে খাইজলো তো খারাপ, তা তুই সহ্য করবি কি রে? যেদিনকে তোর সৌ সাউরিরে তুই খাই দিবি, আদর যত্ন করবি, আমাকে মতো এরে দেখবি, সেদিন আমাকে ডাইস, আমরা এসে তোরেন থাকবো। তা না হলে তুই গিয়ে আমরা থাকবো না আর আসবো না, কপালে যা আছে তাই হবে। তাই কয়ে কলাম, চলো এহেনিও আমাকে থাক জায়গা নেই, কপালে যা আছে তাই হবে কয়ে রওনা হলাম। এই হচ্ছে দিনকাল চলতেছে। নিজের মাইয়েই তার সৌসাউরির খাদ্য দেয় না, তাহলে আমাকে খাদ্য দেবে তার কি গ্যারান্টি আছে কদিনই? এই জন্যই শেষ বয়সে ভালো থাকতে গেলে আতের পাশ ছাড়বেন না কলাম, তাহলে কিন্তু কামসালা গড়ে যাবে, এতে কিন্তু রেহাই পাবেন না কলাম।